তাহলে আমাদেরকে তারা বলতেছে লেন্থ গুলা দেওয়া আছে, ওয়ে দেওয়া আছে, এবি দেওয়া আছে। তাহলে ফার্স্ট কথা হচ্ছে যে ও এর ভ্যালু যেটা হবে সিবির ভ্যালু কিন্তু সেম হবে, এটা আমাদের মাথায় রাখতে হবে। আবার এবির ভ্যালু যেটা হবে ওসির ভ্যালু কিন্তু সেম হবে এবং ইডির ভ্যালুও সেম হবে। আমরা এই পার্টটা বুঝছি কিনা? এই পার্টটা আমরা ক্লিয়ার কিনা? কথা বলতে হবে, কথা না বললে তো বোঝা যাবে না। जी सर। ইলা হ্যাঁ স্যার। রাইট? জি স্যার। কি হবে, আমি কি অ্যাটেন্ডেন্স নিতেছি নাকি? ওকে, তাহলে ইলা বলো দেখি যে হচ্ছে ওই সমান আমরা কি লিখতে পারবো? ওই ভেক্টর ইকুয়ালস টু কে বাহ বাহ টু কে সেভেন সেভেন। সেই ছিল সেই। তাহলে ওই সমান আমরা লিখতে পারবো হচ্ছে ইদার 7k অথবা 007। ও আচ্ছা, হ্যাঁ সিবি ভেক্টর সমান কত লিখতে পারবো লাবিবা বলো? সিবি 24i হবে। 24i হবে এক্স্যাক্টলি। ওকে, তাহলে মোটামুটি আমরা বুঝে গেছি যে কি কি হবে, কাহিনী বুঝে গেছি। তো আমাদেরকে বলা হচ্ছে ডিবি ভেক্টর, যেটা ডিবি ভেক্টর সেটার ম্যাগনিটিউড বের করতে। তাহলে ডিবি ভেক্টর যদি বের করতে হয় তাহলে আমরা কি করব? ফার্স্টে ডি থেকে সি তে নামলাম, সি থেকে বি তে যাব। তাহলে ডিবি ভেক্টর সমান আমরা তাহলে পাচ্ছি প্রথমে নিচে নামতে হচ্ছে, তাহলে -7। দেন আমরা কোন এক্সিস দিয়ে যাচ্ছি? সি থেকে বি, আই এক্সিস দিয়ে, তার মানে হচ্ছে 24। আর ওয়াই এক্সিসে কত লিখবো? জে এর ভ্যালু 0 এখানে। দেখো আমরা বুঝছি কিনা? ডি থেকে সি তে নামলাম, সি থেকে বি তে গেলাম। তাহলে এটা হচ্ছে ডিভি ভেক্টর বের করলাম আমরা। এখন ডিভি ভেক্টরের ম্যাগনিটিউড চাচ্ছে তারা, স্যার। তাহলে আমরা লিখতে এটা কি লাইক হ্যাঁ 7k প্লাস -7k প্লাস 24i লেখা যায়, 24i লেখা যায়? ওকে দুই ভাবেই লেখা যায়। তো আমাদের ম্যাগনিটিউড বের করতে বলছে, সো আমাকে কি করতে হবে? স্কয়ার রুট 24 স্কয়ার প্লাস 0 স্কয়ার প্লাস -7 হোল স্কয়ার। তাহলে কত আসে দেখো? তাহলে 25 আসে, 25 আসে। আচ্ছা, নেক্সট আমাকে এখন বলতেছে যে ও এন ভেক্টর বের করো। তাহলে আমাকে ও থেকে এন এ যেতে হবে। তাহলে ও থেকে এন এ যেতে হইলে আমরা ফার্স্টে ও থেকে ই তে গেলাম, ই থেকে ডি তে যাব, ডি থেকে এন এ যাব। তার মানে আমার ডিএন লাগবে। আর ডিএন পাবো কার কাছ থেকে? ডিবির কাছ থেকে আমরা ডিএন বের করব। তাহলে এনটা হচ্ছে একটা রেশিওতে আছে, 2:3 রেশিও, 2:3 রেশিও। তাহলে আমরা ডিএন সমান লিখতে পারবো 2/5 ডিবি। দেখো আমরা এটা বুঝছি কিনা? আমরা প্রথম দিন রেশিও নিয়ে কথা বলছিলাম।
তাহলে dn সমান আমরা লিখতে পারবো 2/5 ইন্টু db ভেক্টর। এটা লেখা যাবে কিনা? জি স্যার। ওকে, তাহলে আমরা এখন on ভেক্টর বের করি। স্যার এখানে 5 মানে তো পুরো ডিবি লাইনটা না? হ্যাঁ, পুরো ডিবি লাইনটা। তাহলে আমরা যদি এখন on ভেক্টর বের করতে চাই, তাহলে ও থেকে ডি তে যাব, দেন dn অ্যাড করব। তাহলে ওডি ভেক্টর সমান কত লেখা যাবে? তাহলে ওডি সমান লেখা যাবে হচ্ছে, প্রথমে উপরে উঠতেছি তাহলে 7, আর ওয়াই এক্সিস এর ভ্যালু মুভ করতেছে হচ্ছে 20, এক্স এক্সিসে আমরা কিছু করতেছি না, তাহলে এক্স এক্সিসে যেহেতু কিছু করতেছি না, প্রথমে 0, আর dn সমান লিখবো 2/5 ইন্টু ডিবি। ডিবি অলরেডি বের করা আছে, আমরা বসাই দিলাম। দেখো ঠিক আছে কিনা, ওডি প্লাস ডিএন, ওডি লেখা ঠিক আছে কিনা, ডিএন এর ভ্যালু লেখা ঠিক আছে কিনা? জি স্যার ঠিক আছে। তাহলে অ্যাড করে দাও, অ্যাড করে দাও, একটু আনসারটা চেক করো, আনসারটা ম্যাচ করলো কিনা। একটু অ্যাড করে দেখো আনসারটা ম্যাচ করলো কিনা বইয়ের সাথে। অ্যাড করে দেখো আনসারটা ম্যাচ করলো কিনা। তাহলে ফাইনালি আনসার এখানে আসার কথা, এই 2/5 দিয়ে এই উপরেরটা, মাঝখানেরটা, নিচেরটা সবার সাথে মাল্টিপ্লাই করে দিতে হবে। আনসার কি পয়েন্টে রাখছে ওরা নাকি ফ্র্যাকশনে রাখছে কে জানে? জি স্যার চেক করছি। স্যার পয়েন্টে রেখেছে, ওরা আই জে কে ফর্মুলা। আচ্ছা, সমস্যা নাই, একভাবে রাখলেই হইলো। তাহলে আমরা অ্যাড করে দেখি আনসার ম্যাচ করছে কিনা। তাহলে আমরা পরের কোয়েশ্চেনে চলে যাব। ডান স্যার। ডান বলে তো ম্যাচ করছে না করে নাই সেটা বলো। আনসার ম্যাচ হ্যাঁ করছে স্যার, কিনা হ্যাঁ। চেক করো। হ্যাঁ স্যার। ওকে, তাহলে এখন তুমি আমাকে বলো, এটা হচ্ছে একটা লাইন, এটা হচ্ছে একটা পয়েন্ট এ, আমি এখানে একটা পারপেন্ডিকুলার লাইন টানলাম যেটা পয়েন্ট বি তে ইন্টারসেক্ট করলো। তাহলে আমাকে যদি লাইনের ইকুয়েশন দিয়ে দেয় আর এ এর কোঅর্ডিনেট দিয়ে দেয়, আমি বি এর কোঅর্ডিনেট কিভাবে বের করব? ইলা বলো। ভেক্টরের ম্যাথে, 3D ভেক্টরের ম্যাথে আমাকে যদি লাইনের ইকুয়েশন দিয়ে দেয়, এ এর কোঅর্ডিনেট দিয়ে দেয়, তাহলে বি এর কোঅর্ডিনেট আমরা কিভাবে বের করব? লাইবা তুমি পারবা? নাও কপি উল্টাইতে থাকো, খুঁজতে থাকো।
কিভাবে বের করি আমরা আমরা লাস্ট দিন না শিখলাম, আমরা বলতে পারতেছি না কেন এটা? প্রথমে কি করব? স্টেপ নাম্বার 1, স্টেপ নাম্বার 1 আমরা কি করব? আমরা লাইনের ইকুয়েশনটাকে বি এর কোঅর্ডিনেট হিসাবে কাউন্ট করব। তাহলে এই লাইনটাই হবে বি এর কোঅর্ডিনেট। তাহলে প্রথমে আমরা বি এর কোঅর্ডিনেট হিসেবে লাইনটাকে ধরবো। সেকেন্ডলি কি করব? আমরা গ্রেডিয়েন্ট বের করব। কার? এ বি এর গ্রেডিয়েন্ট। কিভাবে? এ থেকে বি থেকে এ মাইনাস করে দিয়ে, বি মাইনাস এ বি থেকে এ মাইনাস করে আমরা এ বি এর গ্রেডিয়েন্ট বের করব। থার্ড স্টেপ কি? এটা লাইনের গ্রেডিয়েন্ট আমরা জানি, যে ইকুয়েশন থেকে জানি। আমরা এ বি এর গ্রেডিয়েন্টের সাথে ডট মাল্টিপ্লাই করব হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট, এবং সেটা ইকুয়ালস টু আমরা 0 ধরতেছি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব ল্যামডার ভ্যালু কত, আর সেই ল্যামডার ভ্যালু নিয়ে আমরা বসাবো হচ্ছে লাইনের ইকুয়েশনে। ল্যামডার ভ্যালু গিয়ে বসবে হচ্ছে লাইনের ইকুয়েশনে। তাহলে আমরা বি এর কোঅর্ডিনেটস পেয়ে যাচ্ছি। তাহলে এই হচ্ছিল আমাদের স্টেপ। এই জিনিসটা ঝামেলার, এই জন্য আমরা প্রতিদিনই এটা নিয়ে কথা বলবো। ইলা, আমরা কি বুঝতে পেরেছি? Yes, sir. স্যার এখন তুমি খুব ক্লিয়ারলি শুনতেছো, তুমি এতক্ষণ ধরে কথা বলতেছো না। না স্যার, আমি তুমি অনেকক্ষণ চালাক ধরে হয়ে গেছো। ভাবছিলাম, আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম। তোমার ভাবা শেষ? ইলা, তোমার ভাবা শেষ? হ্যাঁ স্যার, এটা আমি এখন বুঝেছি, আমি এখন আবার বলতে তুমি পারবো। এখন বুঝেছো? ওকে, ভেরি গুড। তাহলে এই হচ্ছে লাইন, এই হচ্ছে পয়েন্ট এ, এই হচ্ছে পয়েন্ট বি। বলো কি করব? আমরা হচ্ছে লাইনটার যে ইকুয়েশন থাকবে ওটাকে বি এর কোঅর্ডিনেটস হিসাবে ধরবো, আর ওকে, ধরলাম। হচ্ছে তারপরে আমরা কি করবো, এ বির গ্রেডিয়েন্ট বের করব, আর হচ্ছে ইয়ে আস্তে, আমি তো মানুষ, করলাম। তারপরে তারপরে হ্যাঁ, তারপরে পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্টের পারপেন্ডিকুলার গ্রেডিয়েন্ট, তারপরে আমি ল্যামডা বের করব। কিভাবে সেটা? গাইবি ভাবে আসবে তোমার কাছে নাকি না? না না, m1 মাল্টিপ্লাইড বাই m2। M2 আবার কে? m2 হচ্ছে এই এ বি গ্রেডিয়েন্ট, আর m1 হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট। M2, সরি, M2 কে? m2 হচ্ছে লাইনের গ্রেডিয়েন্ট। আমি কি বলতেছি? লাইনের গ্রেডিয়েন্ট। ভেরি গুড, হয়েছে তো? তাহলে এটা ইকুয়ালস টু আমরা 0 ধরবো। এটা ইকুয়ালস টু 0 ধরে আমরা কার ভ্যালু বের করব? ল্যামডার ভ্যালু। ল্যামডার ভ্যালু বের করলাম। লাস্ট কাজ কি? ল্যামডাকে লাইনের ইকুয়েশনে বসাবো। ল্যামডাকে লাইনের ইকুয়েশনে বসাবো। তাহলে আমরা কাকে পেয়ে যাব? এর কোঅর্ডিনেট পেয়ে যাব। এর কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেট দেওয়া ছিল না? এক্স্যাক্টলি, দেখ মাথা কাজ করতেছে। তাহলে এটাই হচ্ছে আমাদের সিস্টেম, রাইট? তুমি কি বুঝছো? স্যার m2 টা হ্যাঁ। ab লাইনের গ্রেডিয়েন্ট না? দেখো, একটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকবে, এই জিনিসটা এরকম যে হচ্ছে 2 3 4, একটা লাইনের ইকুয়েশনটা এইভাবেই দেওয়া থাকে, প্লাস ল্যামডা ইনটু 1 4 3। আমরা জানি ল্যামডার সাথে যে পার্টটা থাকে এটাই হচ্ছে গ্রেডিয়েন্ট, তাই না? এটাই হচ্ছে m2। আর এখানে m1 টা স্যার আমরা b - a করে পাচ্ছি। আচ্ছা স্যার। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি।
এটা আমরা প্রতিদিনই একবার করে আমরা রিভিউ করব, কারণ এই জিনিসটা সবচেয়ে হার্ড, এই জিনিসটা আমাদের খুব প্রবলেম করে। এটা ছাড়া ভেক্টরে আর কিছু আমাদের প্রবলেম হবে না, শুধু এটাতেই হবে। সো আমরা পেজ উল্টাচ্ছি। তাহলে নেক্সট আমাদের 3D এর ম্যাথ আমরা পাচ্ছি হচ্ছে এক্সারসাইজ 9C তে, অনেকগুলাই আছে। সো আমরা একটা একটা করে যাচ্ছি। তাহলে ফার্স্ট আমরা কোয়েশ্চেন নাম্বার 5 এ মুভ করলাম। কোয়েশ্চেন নাম্বার 5 এ আমাদেরকে বলা হচ্ছে যে অ্যাঙ্গেল এনপিএম বের করো, অ্যাঙ্গেল এনপিএম বের করো। তো আমরা যদি একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করি যার নাম দিলাম আমি এনপিএম, আমাকে এই অ্যাঙ্গেলটা বের করতে বলতেছে। তো এই অ্যাঙ্গেলটা যদি বের করতে হয়, আমরা অ্যাঙ্গেল বের করার একটা ফর্মুলাই জানি, তাহলে সেই ফর্মুলা দিয়ে যদি আমাকে অ্যাঙ্গেলটা বের করতে হয়, লাবিবা রাশিদ, আমরা কি লিখবো বলো? আমরা এখানে কি লিখবো? স্যার আমরা কি এন এর ধরো আর কিচ্ছু দরকার নাই, এর তুমি জাস্ট এই যে আমি যে ডায়াগ্রামটা আঁকলাম, এই ডায়াগ্রাম দেখে তুমি জাস্ট বলবা যে আমরা এখানে কি লিখবো, যে আমি মাঝখানে অ্যাঙ্গেলটা বের করতে চাই। আমরা লাস্ট দিন অ্যাঙ্গেল এবিও বের করছিলাম, এওবি বের করছিলাম, মনে আছে কিনা? জি স্যার এক্স্যাক্টলি সেম ভাবে তোমাকে এখন এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তাহলে আমি কি লিখবো? এন এর ম্যাগনিটিউড মাল্টিপ্লাইড বাই এম এর এন ম্যাগনিটিউড। মানে এন এখানে কে? এন কি কোনো ভেক্টর এখানে? এনপি আর এমপি। বলো তাহলে কি লিখবো? এনপি লিখলাম প্রথমে, সরি পিএন আর পিএম এগুলো দুইটা ম্যাগনিটিউড মাল্টিপ্লাই করে কস থিটা। আচ্ছা আমি লিখতেছি, খেয়াল করি। আমি লিখলাম হচ্ছে এনপি ডট এমপি, দুইটার উপরেই ভেক্টর সাইন দিব, মাঝখানে ডট লিখবো, ইকুয়ালস টু এনপি ভেক্টরের ভ্যালু মাল্টিপ্লাইড বাই এমপি ভেক্টরের ভ্যালু ইনটু কস থিটা। তাহলে এটা হচ্ছে সেই ফরম্যাট। এখানে খুবই কেয়ারফুল থাকতে হবে একটা বিষয়ে। কোন বিষয়টা কারো কি মনে আছে? যে আমরা যখন ভেক্টর গুলাকে চুজ করব, অবশ্যই যেন দুইটাই ইন করে অথবা দুইটাই আউট হয়, এরকম এভাবে আমরা চুজ করব। ও জি স্যার। এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। পিএন লিখি তাহলে আমাকে পিএম লিখতে হবে। এক্স্যাক্টলি, আমরা যদি এখানে পিএন লিখি তাহলে এখানেও পিএম লিখতে হবে। রাইট, তুমি কি এই বিষয়টা বুঝছো? জি স্যার। তাহলে বলো দেখি, যে আমি যদি এনপি লিখি তাহলে আমি কি পিএম লিখতে পারবো? না স্যার, কেন, কি সমস্যা তার? স্যার অপোজিট ডাইরেকশন হয়ে যায়। এনপি হচ্ছে এদিকে যাচ্ছে, মানে ইন হচ্ছে, আর যখন আমি পিএম লিখলাম সেটা হচ্ছে আউট হচ্ছে, এই জন্য হবে না। হয় দুইটাই ইন করবে আর না হলে দুইটাই আউট করবে। তাহলে অ্যাঙ্গেল বের করার সময় অবশ্যই এটা মাথায় রাখতে হবে। আমরা ক্লিয়ার এই বিষয়টা? তাহলে আমরা বুঝে গেছি যে আমাদের এখন দুইটা ভেক্টর দরকার। কোন দুইটা ভেক্টর? একটা হচ্ছে এনপি ভেক্টর আর একটা হচ্ছে এমপি ভেক্টর। এই দুইটা ভেক্টর আমাদের এখন দরকার। আমরা কি এতটুকু বুঝছো কিনা? ইয়েস। ওকে, তাহলে এতটুকু যদি আমরা বুঝি তাহলে আমরা এখন ডায়াগ্রামে যাব, গিয়ে আমরা এখন খুঁজবো যে আমাদের ডায়াগ্রাম থেকে একটা এনপি ভেক্টর দরকার আর একটা এমপি ভেক্টর দরকার। আমরা এখন খোঁজা শুরু করি। তাহলে প্রথমে যদি আমরা এনপি ভেক্টর বের করতে চাই, আমরা ভ্যালুগুলো একটু দেখে নেই, কার ভ্যালু কত। আমাদের ও এর ভ্যালু হচ্ছে 4,
এই পাশেরটা হচ্ছে 4, ওডি হচ্ছে 3, তার মানে হাইট হচ্ছে 3, আর ওসি হচ্ছে 6। আর কি জানি আমরা, এফএম হচ্ছে 1, আর কি জানি, এন হচ্ছে মিড পয়েন্ট। ওকে, তাহলে ফার্স্টে আমরা এখন এনপি ভেক্টর বের করতে চাচ্ছি। রাইট, বলো আমি কি লিখবো? এনপি ভেক্টর বের করতে গেলে আমি কি লিখবো? ডায়াগ্রামটা একদম ক্লিয়ারলি বোঝা যাচ্ছে ডায়াগ্রামটা। পি হচ্ছে একদম সেন্টারে আছে, মানে একদম মাঝখানে আছে। তাহলে তুমি কোন দিকে হাঁটবা? তুমি একটু সামনে হাঁটবা, তারপরে উপরে উঠে যাবা। তাহলে সামনে কতটুকু হাঁটবা? অর্ধেকটা রাস্তা। হ্যাঁ পুরো রাস্তাটা কত? 4। তাহলে অর্ধেক কত? 2। এটা আমরা কোথায় বসাবো? উপরে, মাঝখানে না নিচে? বুঝলাম না। আমরা এই 2টা কি আমরা উপরে লিখবো নাকি মাঝখানে লিখবো না নিচে লিখবো? ও ভেক্টর জি আই জে কে না স্যার, হ্যাঁ, মাঝখানে লিখবো। মাঝখানে লিখবো। তারপরে কত লিখবো? এখন আমি এখান থেকে উপরে উঠে যাব, সোজা সোজা পিতে উঠে যাব। তাহলে হাইট কত? 3 স্যার। হাইট হচ্ছে 3। আর তুমি হচ্ছে এক্স এক্সিসে কতটুকু মুভ করছো এখানে? 3 এক্স এক্সিসে 3 মুভ করছো? কোথায় তুমি 3 মুভ করলা? তুমি তো শুধু ওয়াই এক্সিস দিয়ে সামনে গেলা আর উপরে উঠে গেলা। এক্স এক্সিস তো তুমি ইউজ করো নাই। সরি আমি অরিজিন থেকে দিয়েছিলাম। হ্যাঁ স্যার 0। তাহলে 0 2 3 হচ্ছে আমাদের আনসার। ইলা, তুমি কি ক্লিয়ার এটা? হ্যাঁ স্যার। সেকেন্ডটা তুমি বলবো। এবার আমরা এমপি বের করব। কি লিখবো বলো? স্টেপ বাই স্টেপ বলবা। আমরা এম থেকে পি তে আসবো, তাহলে কি করবো আমরা? কিছু জিজ্ঞাসা করলে তার মাইক বন্ধ হয়ে যায়, আচ্ছা সমস্যা। না না, আমি কথা বলছিলাম কিন্তু আমি ভুল করে মিউট করে দিয়েছি। আমি হ্যাঁ বলো, কি করবো আমরা? এম থেকে এফ এ যাব, এফ Okay. থেকে এফ এর মাঝখানে আসব, তারপরে ওখান থেকে পি তে আসবো। ওকে, এখন একটা একটা করে বলো। তাহলে এম থেকে এফ এ গেলে কি 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 লিখতে হবে? এটা কি 1 রেশিও না 1:3? এখানে ভ্যালুই দেওয়া 1, কোনো রেশিও টেশিও নাই। ও আচ্ছা, সরি। তো এখানে আই 1 লিখবো, তারপরে I1 লিখবো? না বাহ না 1 বাহ, লিখবো 1। তারপরে এফ তুমি থেকে উপরের দিকে উঠতেছো, এখানে হাইট নিয়ে কাজ করতেছো। হাইট হচ্ছে 1, তাহলে হাইট আমরা কোথায় লিখি? নিচে লিখি 1, হ্যাঁ, নিচে 1 লিখবো। তারপরে আমরা বাম দিকে যাব, তো এটা হচ্ছে হ্যাঁ, আমাদের কি ছিল এটা, আই ছিল এটা, হুম, তো -2 লিখবো বাহ উপরে। বাহ। এই লাইনটার লেন্থ কত? লিখবো না এই লাইনটার লেন্থ কত? 4 না? 4 তো আমি দেখতেছি নিচে, এই যে ওয়েটা 4 লেখা। এটা এটা 6 তোমাকে দেখতে মনে ও হচ্ছে আচ্ছা, একই রকম লাইন। -3 না না না, আমি ভ্যালুজ ভুলে ফেলছিলাম। তাহলে -3 মাঝখানে লিখবো -3, তাই না? না না, উপরে লিখবো মাইনাস। আচ্ছা আচ্ছা, ওকে। আর মাইনাস মাঝখানে কত লিখবা? মাঝখানে হচ্ছে -2 লিখবো। বাহ, ওকে। তাহলে এটা হচ্ছে এনপি আর এমপি পেয়ে গেলাম। তাহলে আমাদের দুইটা ভেক্টর দরকার ছিল, আমরা পেয়ে গেছি। এবার কাজ কি? তাহলে এবার কাজ হচ্ছে, প্রথম কাজ হচ্ছে দুইটা ডট মাল্টিপ্লাই করব। তাহলে দুইটাকে ডট মাল্টিপ্লাই করে দিই আমরা।
তাহলে দুইটাকে পাশাপাশি লিখি 0 2 3 আর একটা হচ্ছে -3 -2 1। তাহলে মাল্টিপ্লাই করলে আমাদের আসে হচ্ছে 0 × -3 + 2 × -2 + 3 × 1 কত আসে? -4 + 3 -1 আসে। দেন আমাদের কাজ কি? এনপি ভেক্টরের ভ্যালু বের করা। তাহলে সেটা আসে হচ্ছে 0 স্কয়ার + 2 স্কয়ার + 3 স্কয়ার। তাহলে আনসার আসে হচ্ছে √13। দেন হচ্ছে আমরা এমপি ভেক্টরের ভ্যালু বের করব। তাহলে -3 স্কয়ার -2 স্কয়ার 1 স্কয়ার। নেগেটিভ নাম্বার থাকলে ব্র্যাকেট দিতে ভুলো না। তাহলে আসে হচ্ছে কত? 9 + 4 + 1 14 √14। তাহলে আমরা সব ভ্যালু বের করে ফেলছি। এখন আমাদের ফর্মুলাটা কি ছিল? ফর্মুলা ছিল প্রথমে ডট মাল্টিপ্লিকেশনের ভ্যালু বসাবো, দেন ইকুয়ালস টু দিয়ে এনপির ভ্যালু বসাবো মাল্টিপ্লাইড বাই এমপির ভ্যালু বসাবো মাল্টিপ্লাইড বাই cos থিটা। তাহলে এখান থেকে cos থিটা কত আসবে? তাহলে এখন এটা দিয়ে আর এটা দিয়ে ডিভাইড করে দাও -1 কে। তাহলে আমরা এখন লিখতে পারবো cos থিটা ইকুয়ালস টু -1 বাই √13 √14। তাহলে থিটা কত আসে দেখো, মাইনাস সহ ইনভার্স করতে হবে। তাহলে আমরা অ্যাকচুয়াল অ্যাঙ্গেলটা পেয়ে যাব। Sir, 94.3 আসে। 94.3 আছে, এটা চেক করো আনসার ঠিক আছে কিনা। জি স্যার, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা চলে যাচ্ছি কোয়েশ্চেন নাম্বার 8। কোয়েশ্চেন নাম্বার 5 আমরা এক্স্যাক্টলি যেভাবে করলাম কোয়েশ্চেন নাম্বার 8 এক্স্যাক্টলি সেভাবেই করতে হবে। তাহলে আমাকে ওএম এবং এনজি এর মাঝখানের অ্যাঙ্গেল বের করতে হবে। তাহলে আমাকে স্টেপ বাই স্টেপ আমরা চিন্তা করব। তাহলে ফার্স্টে আগে ওএম ভেক্টর বের করি, এনজি ভেক্টর বের করি। তাহলে ভ্যালুগুলা লিখে নেই। এটা একটা কিউব শেপ যার প্রত্যেকটা সাইড হচ্ছে 4 করে। এটা একটা কিউব শেপ যার প্রত্যেকটা সাইড হচ্ছে 4 করে। প্রত্যেকটা সাইড হচ্ছে 4, লেন্থ উইডথ হাইট সব হচ্ছে 4। আর যে এনটাকে দেখা যাচ্ছে এখানে, এন এর একটা রেশিও কাজ করতেছে এখানে 1:3। তাহলে এই রেশিওটা হচ্ছে 1:3। তাহলে ফার্স্টে আমাকে বের করতে বলতেছে ওএম কত, এনজি কত। এমটা হচ্ছে মিড পয়েন্ট, আমরা ওএমটা কিভাবে বের করছি? রাইট বলো।
আমরা ওএম কিভাবে বের করছি? স্যার ভেক্টর গুলা বলছি। হ্যাঁ, বুঝি নাই। ভেক্টর গুলা লিখিনি আমরা ও থেকে এম এ কিভাবে যাব? স্যার। ফার্স্টে ওডি ওকে, ওডির জন্য তুমি কত লিখবা? ভ্যালুটা দেওয়া নেই। অবশ্যই দেওয়া আছে, প্রত্যেকটা লেন্থ 4 করে দেওয়া। কিউবয়েড। হ্যাঁ স্যার, কিউব। ওডি 4। তাহলে ওডির জন্য কত লিখবো আমরা? 4। কোথায় লিখবো? উপরে, মাঝখানে না নিচে? একটু ক্লিয়ার করে বলো। স্যার মাঝখানে। কেন মাঝখানে লিখবো? এটা হাইট না। থার্ডে সরি স্যার, থার্ডে। আমরা নিচে 4 লিখলাম, ওকে। এরপরে ডি তে আসলাম, এখন ডি থেকে কোথায় যাব? জি তে জিতে কত লিখবো? কোথায় লিখবো? 4 লিখবো মাঝখানে 4 লিখলাম। জি থেকে এম এ যাচ্ছি, কত লিখবো? 2 লিখবো। 2 লিখবো। তাহলে 244, এটা হচ্ছে ওএম এর ভ্যালু। নেক্সট আমরা বের করবো এখন এনজি। এন থেকে আমরা জিতে যাব, তাহলে এন থেকে আমরা জিতে যাই। তাহলে এন থেকে জিতে যাইতে হইলে আমরা তাহলে কি করতে পারি? তাহলে বলো কিভাবে যাবা তুমি? রাইট, এন থেকে প্রথমে কোথায় যাবো আমরা? স্যার এন থেকে বি গেলাম। এন থেকে বি তে গেলাম, তা কত লিখবো? 2 লিখবো স্যার মাত্র। 2 লিখবো? 3 লিখবো স্যার। 3 লিখবো, কোথায় লিখবো সেটা বলো। হায় হায়, স্যার মাঝখানে বলছিলাম। মাঝখানে 3 লিখবো, ওকে। তারপরে বি তে আসলাম, এখন কই যাবা? সিতে যাবো। সি তে যাবা, কত লিখবা? -4। -4। উপরে আচ্ছা, লিখবো লিখলাম -4। তারপরে স্যার। উপরে যাবো। উপরে গেলাম, তাহলে উপরে গেলে 4। তাহলে ও এম পেয়ে গেলাম, এনজি পেয়ে গেলাম। তাহলে আমাকে এখন বলছে ও এম এবং এনজির মাঝখানের অ্যাঙ্গেল কত বের করো। তাহলে ও এম এবং এনজির মাঝখানের অ্যাঙ্গেলটা বের করি আমরা। তাহলে আমরা দুইটা ভেক্টরই জানি এখন। তাহলে এখন আমাদের ফর্মুলা হচ্ছে এ ডট বি ইকুয়ালস টু এ বি কস থেটা। তাহলে আগে দুইটা ভেক্টরের ডট মাল্টিপ্লাই করে দেখো কত আসে, দেন প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের ভ্যালু বের করো। প্রথমে আমরা ডট মাল্টিপ্লাই করি, করে দেখি কত আসে। ইলা আনসার দিও আমাকে, ডট মাল্টিপ্লাই করে কত আসছে। স্যার আমরা কেমনে জানবো যে ও এম আর এন জি একই ডাইরেকশনে? ও এম এবং এনজি একই ডিরেকশনে কেন হবে, মানে ইন্টারসেক্ট করছে কিনা, বিষয়টা এই কথাটা হচ্ছে এরকম। ও তো আচ্ছা। যেহেতু এখানে আমাকে কোনো কিছু প্রুফ করতে হয় নাই, বা কিছু প্রুফ করতে বলেন, ডিরেক্ট অ্যাঙ্গেল বের করতে বলছে, আমরা জাস্ট অ্যাঙ্গেল নিয়ে চিন্তা করবো, আমরা অন্য কিছু নিয়ে চিন্তা করার দরকার নাই। আমাকে জাস্ট অ্যাঙ্গেল বের করার জন্যই মার্ক দিবে, চিন্তা করার জন্য কোনো মার্ক দিবে না। তো এই জন্য দুইটা ভেক্টর পেয়ে গেছি, দুইটা ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল বের করতে বলছে, আমরা চুপচাপ অ্যাঙ্গেল বের করে ফেলি। আর ইন্টারসেক্ট করবে কি করবে না সেটা কিন্তু আমরা জানি যে কিভাবে এটা প্রুফ করতে হয়।
আরেকটা জিনিস মাথায় রাখো, এঙ্গেল বের করতে গেলে কিন্তু ইন্টারসেক্ট করা লাগবে, এটা কিন্তু ম্যান্ডেটরি না। আমরা জাস্ট দুইটা লাইনের মধ্যে মাঝখানে এঙ্গেলটা কত হইতে পারে সেটা চিন্তা করতেছি। এখন যদি এরকম হয় যে একটা লাইন এই গেল আর একটা লাইন হচ্ছে এই গেল, তো আমরা তো দেখতে পাচ্ছি এত ইন্টারসেক্ট করে নাই, দুইজন দুই রকম। তো আমরা এই লাইনটাকে একটু প্যারালালি যদি নিচে নামাই দেই তখনই কিন্তু অ্যাঙ্গেলটা পেয়ে যাচ্ছি। তো যখন অ্যাঙ্গেল বের করা হয় আমরা খালি চোখে দেখতেছি যে ইন্টারসেক্ট করতেছে না, বাট আসলে কিন্তু ইন্টারসেক্ট করে, মানে এখানে মাঝখানে অ্যাঙ্গেল পাওয়া যায়। জি স্যার, মানে ওরা কোয়েশ্চেনে বলে দিবে যে হ্যাঁ, কোশ্চেনে বলে দিবে অ্যাঙ্গেল ভেক্টর দুইটা বের করো, অ্যাঙ্গেল বের করো, শেষ। সো আমরা ভেক্টর দুইটা বের করছি, এখন অ্যাঙ্গেলে চলে যাচ্ছি। তো 20 আসছে। 20 আসছে। 2 ইন্টু -4 করলে -8 আসে, +12 আসে, +16 আসে, তাহলে 20 পাই আমরা। তাহলে a ডট b করে দুইটা ডট মাল্টিপ্লাই করলে 20 আসে। হুম। নেক্সট আমরা এই ভেক্টরের ভ্যালু কত, ইন্ডিভিজুয়াল ভেক্টরগুলোর ভ্যালু বের করি। স্যার ওএম ভেক্টরের ভ্যালু আসে 6। 6 আসে। আর ng √41। জি স্যার। √41। তাহলে আমরা এখন লিখতে পারবো cos θ ইকুয়ালস টু উপরে হচ্ছে ডট মাল্টিপ্লাই এর ভ্যালু আর নিচে হচ্ছে ইন্ডিভিজুয়াল ভেক্টর দুইটার ভ্যালু। তাহলে এখন cos ইনভার্স করে অ্যাঙ্গেলটা বের করে ফেলি। 58.6 আসে। আনসারটা একটু চেক করো 58.6 আসছে কিনা। হ্যাঁ স্যার, আমারও 58.6 আসছে। তাতে কিন্তু প্রুফ হবে না যে এটাই আনসার, তো আমাদেরকে বই চেক করতে হবে। জি স্যার, 9C নম্বর 8, 58.6। ও, ইলার যেহেতু মিলছে তাহলে তো বই তো আর মিথ্যা বলবে না, ঠিকই আছে। তাহলে আমরা কোয়েশ্চেন নাম্বার 8 সলভ করলাম। নেক্সট যে বিষয়টাতে আমরা আসতেছি, এর একটা মজার কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার, আমরা একটু 7 এর দিকে তাকাই, যে এক্সপ্লেন হোয়াই a dot b dot c has no meaning। এই জিনিসটা হচ্ছে এরকম যে আমরা যদি ফার্স্টে a dot b এর কথা চিন্তা করি, আমরা যত এতদিন পর্যন্ত যতই ডট মাল্টিপ্লাই করছি দুইটা ভেক্টর, আমরা যখনই ডট মাল্টিপ্লাই করছি আমাদের রেজাল্টটা কি কোনো ভেক্টর আসছিল নাকি হচ্ছে কোনো ভ্যালু আসছিল? ভ্যালু আমাদের ভ্যালু আসছিল, আমাদের কিন্তু কোনো ভেক্টর আসেনি। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে একটা স্কেলার, দুইটা ভেক্টরকে ডট মাল্টিপ্লাই করে আমরা একটা রেজাল্ট যেটা পেলাম সেটা হচ্ছে স্কেলার। স্কেলারের সাথে আমাকে এখন বলতেছে একটা ভেক্টরের ডট মাল্টিপ্লাই করতে, যেটা কখনো করা যাবে না। ডট মাল্টিপ্লাই শুধুমাত্র দুইটা ভেক্টরের মাঝেই করা যায়, একটা স্কেলার এবং একটা ভেক্টরের মধ্যে কখনো ডট মাল্টিপ্লাই করা যায় না, নরমালি মাল্টিপ্লাই করা যায়। যে একটা ভেক্টর আছে 1 2 3, তার সামনে আমি স্কেলার 2 দিয়ে মাল্টিপ্লাই করতে পারি, বাট এটার সাথে আমি কি ডট মাল্টিপ্লাই কিন্তু করতে পারবো না, কারণ ডট মাল্টিপ্লাই করার জন্য আমার এখানে কি লাগবে, তিনটা এক্সিস এর ভ্যালু লাগবে, সেটা তো আমার জাস্ট স্কেলারের মধ্যে আমরা পাই না, শুধু ম্যাগনিটিউড দিয়ে আমরা কিন্তু ডট মাল্টিপ্লাই করতে পারবো না। তাহলে এখানে রিজনটা হচ্ছে যে আমরা যখন দুইটা ভেক্টরকে ডট মাল্টিপ্লাই করলাম সেখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে একটা স্কেলার, আর স্কেলারের সাথে কখনো একটা ভেক্টরের ডট মাল্টিপ্লাই হয় না, এই জন্য এটার কোনো মিনিং নাই।
কোয়েশ্চেন নাম্বার 6 এর দিকে একটু তাকাই। যদিও এই টাইপের কোয়েশ্চেন গুলো আমাদের আসে না, আমাদের এরকম 3D ডায়াগ্রামের রিলেটেড ডিরেক্ট কোয়েশ্চেন আসে। আমাকে একটা পয়েন্ট দেওয়া বা একটা ভেক্টর দেওয়া, সেটা হচ্ছে এ। আমাকে বলতেছে এখন এ ডট জে করো। আমরা কি বুঝতেছি যে আমাদেরকে কি করতে হবে? তাহলে এ ভেক্টর হচ্ছে 4 -8 1, তার সাথে ডট মাল্টিপ্লাই করব শুধু জে। শুধু জে মানে 0 1 0। তাহলে আনসার কত আসে? শুধু -8 আসবে, বাকি দুইটা 0 হয়ে যাচ্ছে। নেক্সট আমাকে বলতেছে হেন্স ফাইন্ড দ্য অ্যাঙ্গেল দ্যাট এ মেক্স উইথ দ্য ওয়াই অ্যাক্সিস। তাহলে এই যে এ যে পয়েন্টটা, সেই পয়েন্টটা ওয়াই অ্যাক্সিস এর সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করতেছে? তাহলে আমরা জানি ওয়াই অ্যাক্সিস মানে হচ্ছে জে, এক্স অ্যাক্সিস মানে হচ্ছে আই, আর জেড অ্যাক্সিস মানে হচ্ছে কে। তাহলে আমরা এখন একটু আগে এ ডট জে এর ভ্যালু বের করলাম। তাহলে এ ডট জে এর সময় আমরা কি লিখতে পারবো? এ এর ভ্যালু, জে এর ভ্যালু ইনটু কস থিটা। দেখো লিখতে পারবো কিনা? তাহলে এ ডট জে এর ভ্যালু আসছিল আমার -8, এর ভ্যালু আমাদের আসবে হচ্ছে স্কোয়ার রুট 4 স্কোয়ার প্লাস -8 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে √81 করলে আসে হচ্ছে 9। তাহলে এর ভ্যালু আসতেছে 9, জে এর ভ্যালু হচ্ছে স্কোয়ার রুট 0 স্কোয়ার 1 স্কোয়ার 0 স্কোয়ার, তাহলে 1 আসে ইনটু কস থিটা। তাহলে এখান থেকে আমরা থিটা ভ্যালুটা বের করব। বুঝছি কিনা? Yes, sir. ওকে, কোয়েশ্চেন নাম্বার 9 সলভ করি। একই টাইপের কোয়েশ্চেন, অ্যাঙ্গেল এম এ এন বের করতে বলছে। কোয়েশ্চেন নাম্বার 5 আর 9 একই কোয়েশ্চেন। তাহলে অ্যাঙ্গেল এম এ এন বের করি। তাহলে আমাদের প্রথমেই যে জিনিসটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে কি? এম এ এন। তাহলে আমরা কোন কোন ভেক্টর বের করব এখান থেকে? এ এম আর এ এন, এই দুইটা ভেক্টর আমরা বের করব। তাহলে বের করি। তাহলে ফার্স্ট কাজ হচ্ছে এখান থেকে এম আর এন দুইটা ভেক্টর বের করি আমরা। ইলা এম কত আসছে?
হ্যালো নাটক লাবিবা এম কত আসছে? স্যার তাহলে আমি ফার্স্টে আমরা -77 30 36 পেয়েছি। -77 -77 আচ্ছা 30 ঠিক আছে, এম তো মিড পয়েন্ট। 36 তাহলে -77 30 -77 ওকে 36। আর আমরা যদি এখন এ এন বের করি তাহলে এক্স এক্সিস নাই, তাহলে এন এর রেশিও কি দেওয়া? এখানে 4:1 n divides dv 4:1 ওকে। তাহলে এবার n এর জন্য আমরা যেটা করতেছি সেটা হচ্ছে আমরা ফার্স্টে a থেকে b তে যাব। তাহলে a থেকে b তে যাইতে হইলে আমাকে স্যার আমরা কি 77/5 করতে পারবো? 77/5 কেন করতে পারবো না? অবশ্যই করতে পারবো। তাহলে প্রথমে চিন্তা করব আমরা বিডি হইলে কি লিখতাম। বিডি এর জন্য আমরা কি লিখতাম, কারণ বিডি এর সাথে 1/5 মাল্টিপ্লাই করলেই বিএন আসবে। তাহলে বিডি এর জন্য আমরা লিখতাম হচ্ছে -77 আর হাইট হচ্ছে 36, মাঝখানেটা 0। তাহলে এটার সাথে আমরা কি করব এখন 1/5 মাল্টিপ্লাই করে দিব। তাহলে এটার সাথে 1/5 যদি মাল্টিপ্লাই করে দেই তাহলে -77 এর নিচেও একটা 5 আসবে, 36 এর নিচেও একটা 5 আসতেছে। তাহলে an সমান আমরা লিখতে পারবো -77/5 আর 36/5। রাইট, বুঝছো কিনা বলো? স্যার ক্যালকুলেশন আরেকবার একটু বুঝাবেন? আমরা a থেকে b তে গেলাম, b থেকে n এ যাচ্ছি। আমরা a থেকে b তে গেলাম, জি স্যার, বি তাহলে থেকে A এন এর পার্টটা। তাহলে বি থেকে এনে যাওয়ার লাগে তোমাকে আগে জানতে হবে বি থেকে ডি তে গেলে তুমি কি লিখতা। বি থেকে ডি তে গেলে তুমি কি লিখতা? বি থেকে যদি ডি তে যাইতাম তাহলে এই যে -77 + 36, তাহলে -77 লিখতা আর +36 লিখতা, মাঝখানে 0 হইতো। তাহলে এটার সাথে আমরা এখন কত মাল্টিপ্লাই করব? যেহেতু রেশিও হচ্ছে 1/4 1:4, তাহলে আমরা 1/5 মাল্টিপ্লাই করব। তাহলে এটা হচ্ছে বিএন এর ভ্যালু আসতেছে। তাহলে এই বিএন এর সাথে আমরা অ্যাড করে দিব কি এ বির ভ্যালুটা। এ বিটটাই হচ্ছে যে মাঝখানের পার্টটা, সেটা হচ্ছে 60। তাহলে এই ভ্যালুটার সাথে আমরা এখন অ্যাড করতেছি হচ্ছে মাঝখানের 60। এক্স এক্সিস এর এখানে কোনো ভ্যালু নাই, ওয়াই এর কোনো, জেড এর কোনো ভ্যালু নাই, শুধু মাঝখানে পাচ্ছি 60। দেখো বুঝছি কিনা? জি স্যার। তাহলে আমি যখন দুইটা ভেক্টর পেয়ে গেলাম, তাহলে একটা হচ্ছে এন ভেক্টর, একটা হচ্ছে এম ভেক্টর। এখন জাস্ট অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের যে রুলস, যে a ডট বি ইকুয়ালস টু এ বি কস থিটা, প্রথমে ডট মাল্টিপ্লাই করব, তারপরে ইন্ডিভিজুয়াল দুইটার ভ্যালু বের করব, দেন অ্যাঙ্গেলটা বের করতেছি। দেখো আমরা ক্লিয়ার কিনা? জি স্যার। অ্যাঙ্গেলটা আমরা বাসায় বের করে ফেলবো, অ্যাঙ্গেলটা আমরা বাসায় বের করে ফেলবো। সেকেন্ড কথা হচ্ছে